আসছে মাথাগুলো এখানে বলো আমি লিখলাম এই আরেকখানে পিছনে যাও, আরেকখানে পিছনে যাও। হ্যাঁ এ আভা দুনুকে দেখানো যাচ্ছে এই ওই এ রাশার ইকে তুই আর ইকে হ্যাঁ হ্যাঁ এবং আমাদের এই যে মানে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ আমাদের পাহাড়ে ভূমি না থাকায় আমাদের নিজস্ব ভূমি নাই, আমরা ভূমি জীবন কুমার ত্রিপুরা জীবন কুমার বিতরণের কর্মসূচিতে আজকে মধ্যম সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় আমাদের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কুমার অনন্ত কুমার ত্রিপুরায় করা মাল দিছে না সামনে মাল ধানা বিস্তু মাল ধানা ভালো লাগে আমরা অভাবে অযাতনা দিছি এমন উপকার এই ধরনের চাল ডাল তেল এটাই পাইছি আর কি তারপর নাস্তা পাইছি, শুকনা খাবার পাইছি এটা আর কি। হ্যাঁ 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 এটা আর কি, ওষুধ টষুধ পাইছি। এই বৃষ্টির কারণে কি সমস্যা, মানে আমরা কাজকর্ম করতে পারি না, অনেক অভাব। সেজন্য মানে আজকে যে আমরা সাহায্যগুলো পেয়েছি আমরা অনেক খুশি হয়েছি। টিউম সাহেবকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর কি, আশীর্বাদ। আমরা বৃষ্টির জন্য কাম করতে পারছি না, তারপরে এখন চল দিচ্ছে, তারপরে এটার নাম কি হচ্ছে টিম ছাপ দিচ্ছে, আমরা অনেক খুশি হয়েছে, আমি আর বলতে পারবো না। আপনারা জানেন যে আমাদের যে দুর্যোগ শুরু হয়েছে, বিশেষ করে টানা বর্ষণ এবং ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতা পরিস্থিতি, এই পরিপ্রেক্ষিতে আমাদের উপজেলা প্রশাসন শুরু থেকেই আমরা বিভিন্ন ইউনিয়নে, প্রত্যেক ইউনিয়নে আমরা কিন্তু আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা আমরা পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে ত্রিপুরা পাড়া আমরা আমাদেরকে প্রত্যেকটি ত্রিপুরা পাড়া আমরা ত্রাণ দিচ্ছি। এর কারণ হচ্ছে যে এই টানা বর্ষণে আমাদের ত্রিপুরা পাড়ার মানুষজন কাজ যেতে পারেনি, তারা কাজ করতে পারেনি, তারা প্রান্তিক মানুষ, তাদের এই ভারী বর্ষণের ফলেও তারা কিন্তু এই মেইন স্ট্রিমে গিয়ে তারা কিন্তু কোনো কাজ করতে পারেনি, তার অভাব রয়েছে। সেই দিক বিবেচনা করে আমরা প্রত্যেকটা ত্রিপুরা পাড়ার পরিবার জন্য ত্রাণ পায়, খাদ্য সহায়তা বেশি বিষয়টা নিশ্চিত করেছি। আমরা হিসাব করে প্রত্যেকটা পাড়ায় খাবার পৌঁছে দেবো সবার জন্য। আর কিছু আছে? এই সীতাকুণ্ডের